আমাকে শুধু দেখতে আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল, আমি কোন বংশে সেটা বললাম। আমি বললাম আমাদের বংশ আমার ওই মহারাজ নরক এবং ভবদত্ত, আমরা সেই বংশের লোক। এই যে কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস। তারপরে আমাদের পরের রাজবাড়ি হচ্ছে তোমার গোসানিমারি মহারাজ কান্তেশ্বর। তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ভাস্কর বর্মার সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই। এরকম করে আমার ডাইনেস্টিটা চলেছিল। তারপর আমার ডাইনেস্টি এন্ড হয়ে যায়। পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত, তারে বংশভূত হারিমণ্ডল এরা আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে এই 26তম রাজত্ব করলো। আর মহারাজা জগদ্দেবেন্দ্রনারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বীরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয়, তারপরে 1994 সনে আমার করোনেশন হয় আমাদের ওই প্যালেজে, গোসানিমারি প্যালেজে। তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে। তো সে তো আমি সেই কথা বললাম যে আমি এই বংশের থেকে আসছি। এই বর্তমানে আমার ইতি। দিদির সাথে কখন যোগাযোগ হয়েছে আপনার? দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমাবী চিলারের জন্মজয়ন্তী, উনি এখানে আসছেন। আর আজকে উনি আমার বাড়িতে আসলেন। এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটাকেই আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন? না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা নেই। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো। আর আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। সেই বিষয়ে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেনি। এসপির সঙ্গে চিলারায়ের জন্মজয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো নিউ বানেশ্বরে, এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছিল। যখন দিচ্ছে না তারপরে আমি এসপি সাহেব গেছিলাম, আমাকে এসপি সাহেব দেখাই করেনি। সেহেতু আমি কি বলবো বলেন? এই বিষয়গুলো কি জানিয়েছেন? না, এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি হয়নি। তো বলছে যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না বলছে। শুধু গ্রিন টি খেয়েছেন, আর বাকি আমরা যতটুকু করেছি উনি শুধু দেখেছেন। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করব? আমি কি করে বাধা দেবো? সেহেতু আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি, উনি আসছেন, উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি, আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে, সেটা আমি তো হতভম্ব হয়ে গেলাম। কিন্তু রাত্রে যখন আমি ওই কি বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট, রাঙাপানিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে যখন দেখা করার পরে আসি, তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। আমি তো বলছি বলে কী ব্যাপার, কোথায় কী কথাবার্তা হচ্ছে, তা আমি তো এটা জানি না। তারপরে বলছে না উনি এখানে চলে এসছেন, আপনি এখানে দেখা করতে পারেন নাকি? না, আমি কেন যাবো দেখা করতে? তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ, সীতায়ের আসন ফাঁকা হয়েছে, পুজোর পরেই ভোট হবে, সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয় সেটা কি আপনি ভেবে দেখবেন? কি মনে করছেন?
আমি এখন বিধায়ক হব? আপনি কি বলেন, আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন? যদি আপনাকে প্রস্তাব দেয় আমি বিজেপি রাজ্যসভার মেম্বার। আর আপনার জ্ঞান থাকা দরকার, ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন, ওগুলো অ্যাজ পার কনস্টিটিউশন, ওখানে রাজারাই বসবে, বললেন না? না শোনেন, তা আমি ওই রাজসভায় গিয়েছি, ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি, আমি রাজ্যসভায় লোকসভায় যাইনি। এখন আপনারা যদি বলেন আমি এমএলএ হব, আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে? এবারে ভোটের ফলাফল নিয়ে কোনো কথা হয়েছে? আপনাকে যদি তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়ার ইচ্ছে দেয়, তাহলে কি বিজেপি দিয়ে সরবেন বলে মনে করছেন? আরে ভাই, আমি তো রাজ্যসভার আছি, রাজ্যসভার মেম্বার আছি। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ, এখন তো বর্তমানে বিজেপির আছেন, তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ করা হবে। তৃণমূলে কেন যাব? আপনার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব? আমি বিজেপির সক্রিয় সদস্য, মানে রাজ্যসভার মেম্বার। আমাকে নিয়েছে বিজেপি, হ্যাঁ, বিশ্বাসে নিয়েছে। আমি এরকম করবো? আপনার বাড়িতে এলে আপনি কি খুশি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, আপনি কি খুশি? একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে, তো খুশি তো হবেই। তাহলে আপনি বলতে চান শুধু সৌজন্য সাক্ষাৎকার উনি বলেছেন, আপনি এসেছেন, তাই তো? এটাই বিষয়টা। কিছু উপহার হিসাবে কিছু নিয়ে এসেছেন আপনার বাড়িতে? প্রথমবার এলেন, মিষ্টি ফিষ্টি কিছু এনেছেন আপনি? না না না, শুধু আমাকে একটা শাল দিয়েছে, শাল উপহার দিয়েছে। আর আমি ওনাকে দেখলেন, আমি যা দিয়েছি এখানে আপনার সামনেই দিয়েছি, আর কিছু দিই। এবারে ভোটের ফলাফল নিয়ে কি আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছে? না 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 না, ভোটের সম্বন্ধে কোনো আলোচনা হয় ফলাফল নিয়ে কোনো কৃতজ্ঞতা? না 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 না, কোনো আলোচনা হয়। আপনার বাড়ি দেখে কি বললেন মুখ্যমন্ত্রী? খুব মুগ্ধ হয়েছে, খুব মুগ্ধ হয়েছে। বলছে, উনি বলেছেন আমি এইরকম বাড়ি আমি জীবনে দেখিনি, এতটুকু বলেছেন। অপূর্ব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। যে বলছেন যে আমি যদি এখানে রাজবস্তিতে নাচতাম, আমার জীবনে অসমাপ্ত থেকে যেত।